আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। দেখতে পাচ্ছেন গভীর রাতে একটা কেক হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছি। অবশ্যই এটা কারো না কারোর জন্য স্পেশাল কিছু আর কি। আমার পক্ষ থেকে আমার হাজব্যান্ডের জন্য একদম খুব স্পেশাল। যদিও উনি ঘুমিয়ে আছেন আর কি, আমার পাশ থেকে আমি এটা ওকে গিফট করতে চাই। ও এগুলোর কিছুই জানে না। মূলত এটা আমি কিনেছি। দেখতেই পাচ্ছেন আমি একদম অল্প অল্প কোনো শব্দ ছাড়াই ওর কাছে যাচ্ছি। দেখতেছি ভীষণ ঘুমিয়েছে। এরকমভাবে ঘুমায় না অবশ্য রাত 12টা অনেক রাত পর্যন্ত আসলে বলি। আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছি আর কি। এই ফাঁকে আমি একটু ছবি টবি উঠিয়ে নিলাম, একটু রিলস বানিয়ে নিলাম। এরপর আমি ওকে ডাকবো। 12টা বাজতে আর মাত্র কয়েক মিনিট বাকি। এর ফাঁকে আমি স্ট্যান্ডে ফোনটা রেখে ওর কাছে যাচ্ছি আস্তে আস্তে। দেখতেই পাচ্ছেন এ ফাঁকে ছেলে মেয়েরাও ঘুমিয়ে গিয়েছে, ওদেরকেও ডাকবো। এরকমভাবে স্পেশাল ডে কী পালন করেছে আমি জানি না, তবে আমার এই প্রথম এইভাবে ওকে গিফট করা আর কি। গিফট সচরাচর আমি করতাম, তবে অন্যভাবে কেক কখনো নিয়ে আসা হয়নি ওর জন্য। এবারে ফার্স্ট টাইম, জানি না ও কী রিয়াকশান করবে। যদিও ওর মন মেজাজটা সন্ধ্যে থেকে খারাপই ছিল, আমার সঙ্গে একটু মনোমালিন্য হয়েছে, জানি না কী রিয়াকশান করবে। তো ভয়ে ভয়ে ডাকতেছি, ওর কাছে বসলাম, তো আমার একটু ভয় লাগতেছে। আমিও তো কথা বলিনি ওর সঙ্গে, একদমই কথা বলিনি, আজকে খেতেও দিইনি। দেখেন আমার ডাকার রিয়াকশানটা, একটু ভয়ও পাচ্ছিলাম, দূরে বসেছিলাম। যদিও কী মনে করবে আমি জানি না। যদিও ক্যামেরা অন করে ওকে ডাকতেছি, ও এগুলো একদমই পছন্দ করে না। আসলে ও ক্যামেরার সামনে আসাটা পছন্দ করে না অ্যাকচুয়ালি, এটাই হলো মূল কথা। এই জন্য আরও ভয় পাচ্ছিলাম। আর যদিও সন্ধ্যা থেকে অনেক কথা বলার চেষ্টা করেছে, আমি বলিনি, আমার একটু রাগটা বেশি, এই কারণে আর কি। এরপর ছেলে মেয়েদের যে দেখেন ঘুম থেকে উঠছে বলে কথা, তারপর বাচ্চাদের নিয়ে যা করার একটু শর্টকাটে জাস্ট একটা কেক আনতে পারছি আর কি। আমি যদিও ছিলাম না বাসায়, অনেক কিছু করার ইচ্ছে ছিল, করতে পারিনি। রাতের বেলা এসেছি বাসায়, সেরকম কিছুই করার না, জাস্ট একটা কেকের ব্যবস্থাই করতে পেরেছি। হাজব্যান্ডকে গিফট দিতে এবার পারলাম না, এটা একটু আফসোস থেকে গেল আর কি। বাচ্চারাও ঘুমিয়ে পড়েছিল। এভাবে বার্থডে সেলিব্রেশন কে করেছেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। আমার এই ছোট্ট পরিবারটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে সেটাও জানাবেন। আমাদের জন্য দোয়া করবেন। আমার পুরো ব্লগটি অবশ্যই দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখেন ছেলে মেয়ে শেখাচ্ছে ওর বাবাকে কীভাবে কেক সলভ করতে হয়, কীভাবে খাওয়াতে হয়। আমার মেয়েটা চেষ্টা করতেছে নিতে। যদিও ওরা কেক খেতে ভীষণ পছন্দ করে, ওদের ভীষণ পছন্দ, ওদের আনন্দটা আমার কাছে ভীষণ ভালো লাগে। ওই মাত্র এই 2 মাসের মধ্যে 3 জনার জন্মদিন হয় আর কি। আমারটা একটু পরে আসে, এই জন্য আমারটাতে অতটা মজা হয় না যতটা এদের কাছে মজা লাগে আর কি। এই প্রথম ওর বাবার বার্থডে সেলিব্রেশন আমরা করলাম। ও ভীষণ খুশি, সবাই খুশি। দেখেন আমার ছেলে মেয়ের অবস্থা, খাওয়ার অবস্থা দেখে মনে হচ্ছে কতদিন ওরা কেক খায়নি। অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি রাত 12টা 1 মিনিটে এই সেলিব্রেশনটা করেছি। জাস্ট 12টা 1 মিনিটে উঠে কেক কাটার মজা যে কী আলাদা, এটা আলাদা একটা ফিলিংস। আমি অনেক রাত ধরে জেগেছিলাম আর কি, ওকে জাস্ট 12টা 1 মিনিটে আমি কেকটা কাটাবো জন্য শুধু জাস্ট মোবাইল নিয়ে বসেছিলাম। কখন বাজবে, ওরা কখন সবাই ঘুমিয়ে পড়বে, আর আমি ওকে সারপ্রাইজ করবো আর কি। জানি না ও কতটা মন থেকে খুশি হয়েছে, তবে আমার ভীষণ ভালো লেগেছে ওকে। যদিও একটা গিফট দিতে পারলে অবশ্যই আমার কাছে ভীষণ খুশি লাগতো। এই হলো আমাদের রাতের ব্লগ, মিনি ব্লগ আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, গুড নাইট।